আসসালামু আলাইকুম। আজকে 9 তারিখ মে মাসে 2026 আমরা প্রথমবারের মতো ফিশিং এ চলে যাচ্ছি সকালবেলা। খায়রুল ভাই ড্রাইভিং আছেন, মামুন ভাই আছেন। আমরা আজকে অনেক মাছ ধরবো ইনশাল্লাহ আশা করতেছি। এই সিজনের প্রথম মাছের সে অভিযান শুরু হলো ইনশাল্লাহ। আমরা 400 হাইওয়ে নিয়ে এই যে দেখা যাক আমরা কি ধরনের মাছ পাই। আমরা ওয়ান্ডারল্যান্ডের পাশ থেকে যাচ্ছি। ডেঞ্জারাস হলে কখনো বাচ্চাদের উঠাবি না। আমি একটা আনন্দ করতে ইসা যদি একটা বিষাদের সম্মুখীন হন ঘটনা ঘটছে। বড় মানুষ হলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। মালয়েশিয়া বুঝলেন, কুয়ালালামপুরে গ্যান্টিং আইল্যান্ডে গেছিলাম। আমি একটাও বাদ রাখি না এইসব ডেঞ্জারাস না, কিন্তু এটা ঠিক না। এটা একটাও বাদ রাখি না আমি গ্যান্টিং আইল্যান্ডে যে কান ধরছিলাম, ওরে মারে মা মনে হচ্ছে আমি মানে মারা যাবো একটু পরে। হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা বুঝলেন। ট্রেনে উঠা ওই যে রোলার কোস্টার ফালতু জিনিস। আমি বলি আজ জীবনে আমার জ্ঞান থাকতে এইসব জিনিস আর একটা জায়গায় আইসা পৌঁছেছি। এখানে আমরা এখন মাছের খাবার কিনবো। তো জায়গাটা এই যে লাইট টেকো, এই যে অনেক ছোট ছোট মাছ, এগুলোকে টেকো বলে। এগুলো দিয়ে আমরা আজকে মাছ ধরবো। এই সবটাতে মাছ ধরার সমস্ত জিনিসপত্ররা বিক্রি করে। বেশ ভালো অনেক জিনিসপত্র এখানে বিক্রি হয়। মাছ ধরা কিছু কিনতে হবে আমাদের। ওই যে আমরা মাছ কিনলাম, ওই মাছগুলো দিয়ে আমরা মাছ ধরবো ইনশাল্লাহ। এখানে অনেক মাছ। তো দোকানটা ঠিক এরকম, বেশ একটা ভালো জায়গা। চলে এসেছি আমরা অলমোস্ট মাছ ধরার লোকেশন। এখানে মাছ না, মাছ ধরতেছে এই জায়গায়, এই বামে। এই যে আজকে আমরা আলামতি মানুষ চলে আসি। এখানে ধরে না, ডাইন পাশে ধরে না, বাম পাশে। বনি, এটা তো অনেক বড় জায়গা। এখানে অন্য মাছ আছে মনে হয়। এখানে গাড়ি রাখার জায়গা পাইছে আজকে। ওই দিন ওই অনেক দূরে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গাড়ি রাখার জায়গা মিলছে আজকে। তো আমরা চলে এসেছি ইনশাল্লাহ কাছাকাছি। একটু পরে আমরা গাড়ি পার্ক করে মাছ ধরতে চলে যাব। দেখা যাক কতটা মাছ পাই আজকে। আমরা আমাদের জায়গায় চলে এসেছি। এখন আমরা এখানে মাছ ধরবো। বসি, খাওয়া দাওয়া সব এখন আমরা রেখে মাছ ধরবো ইনশাল্লাহ। ভাই প্রথম মাছটা ধরে ফেলেছে। তো আশা করি আমরা না না কিছু সব রাখেন। এগুলো খাইতে কত মজা আপনি জানেন। মামুন ভাই তো এরপরে আমরা ধরবো ইনশাল্লাহ, দেখা যাক। এই যে আমার প্রথম মাছটা আমি ধরে ফেললাম। ওর পেটের ভিতর আমি গেঁথে ফেলেছি, যাওয়ার কোনো উপায় নাই। একদম প্রথম মাছটা আমি বনি করে ফেললাম। দেখা যাক কতটা মাছ ধরতে পারি আমরা। মামুন ভাই ধরতেছে একটা দুইটা তিনটা। একটু কফিও তৈরি করলাম ইনশাল্লাহ। কফি চলতেছে, এরপরে আবার মাছ ধরবো। খায়রুল ভাই মাছ মোটামুটি খারাপ না, মিডিয়াম পেসে চালাই যাচ্ছে। তো ভালোই ধরতেছে। তো দেখা যাক কতটা মাছ আমরা ধরতে পারি। আর ফিশিং স্পটটা আমাদের বাসা থেকে 125 কিলোমিটার দূরে। সকালবেলা এসে আমরা আজকে 2026, আজকে মে মাস 9 তারিখ। আমাদের মাছ ধরা চলতেছে। আমি 2টা বসি ফেলাইছি ওখানে। এই যে ধরে ফেলাইছে উনি একটা মাছ, বেশ ভালোই। আপাতত প্রথম স্থানে আছে। হ্যাঁ, আমাদের নতুন মৎস্যজীবী না মৎস্য শিকারী, বেশ ভালোই পারফরমেন্স দেখাচ্ছে।
মামুন ভাইও খারাপ না। আমার বিষয় তো আলাদা, আমি তো দুইটা জিনিস হ্যান্ডেল করি। তারা তো একটা বসি হ্যান্ডেল করে, তাদের বিষয় আমার বিষয় তো মিলবে না। আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা বসি আমি। যেমন আছে অনেকে এক বউ দুই বউয়ের ব্যাপার, আমরা দুইটা হ্যান্ডেল করি। এটা অনেক অভিজ্ঞতার দক্ষতা দরকার। তো ভালোই হচ্ছে মাছ, মোটামুটি খারাপ না, অনেক মাছ ধরছে। এই যে সে অলরেডি মাছ, এখানে ছোট মাছ দিয়ে আমরা এই বড় মাছগুলো ধরতেছি আমরা। এই যে এখানে ফ্রাই খেতে খুব মজা। তো দেখা যাক। এই যে আমরা মাছের ফাঁকে ফাঁকে একটু কফিও খেয়ে নিচ্ছি। দুইটা বসে আমি ফেলাইছি, একটা ইন দি মিন টাইমে আমার খায়রুল ভাই একটা মাছ ধরে ফেলাইছে। ওই যে এই যে খায়রুল ভাই মাছ ধরছে, মোটামুটি খারাপ না। এইমাত্র এই মাছটা ধরলাম, এটা মনে হয় সবচেয়ে বড় মাছ। তারা স্বীকৃতি দিচ্ছে না, সেটা কোনো ব্যাপার না। স্বীকৃতি পাই আর না পাই, এটাই আসলে আজকের সবচেয়ে বড় মাছ এখনকার এই সময় অনুযায়ী। দেখা যাক। এই যে মামুন ভাই এইমাত্র আরেকটা ধরছে, ইনশাল্লাহ এভাবে একটার পর একটা ধরতে থাকলে 3-4 বাকেট হয়ে যাবে। আমরা অনেকগুলো মাছ ধরেছি, আর বেলা বাড়তেছে, অনেক মানুষ আসতেছে মাছ ধরার জন্য। সাথে সাথে এই যে জঙ্গলের ভিতরে অনেক পাখির ডাক শোনা যাচ্ছে। গাছগুলোতে সবেমাত্র পাতা আসতে শুরু করছে। এই সাইডটা পুরো জঙ্গল, আর ওই সাইডটা মানুষের বাড়ি ঘর। তারা লেকের পাড়ে বা একটা খালের মতো তারা তাদের মতো তৈরি করেছে। সামারে সুন্দর এনজয় করে তারা। এখানে অনেক পাখি রয়েছে। এই যে সুন্দর একটা পাখি, ব্ল্যাক কালার। জঙ্গলের ভিতরটাও অনেক পানি টানি রয়েছে। এই দিকটাতে বেশ মানুষ মাছ ধরতেছে, আর ওই দিকটাতে অনেক বাড়ি ঘর সুন্দরভাবে সাজানো। এরা ইচ্ছা করলে প্রতিদিন মাছ ধরতে পারে আর মাছে ফ্রাই করে খেতে পারে। ওই দিকটাতেও বেশ জঙ্গল, আর তার পাশে বাড়ি, পাশে একটা লেকের মতো। তো গাছগুলো বিভিন্ন টাইপের গাছ, কিছু কাটা গাছ আছে বড় বড়। সুন্দর বসার জায়গা। এই যে আমাদের মাছ ধরার জায়গা। ওই দিকটাও জঙ্গল। ওই যে কিছু মানুষ লেকের পাড়ে বসে মাছ ধরতেছে, ব্রিজের পাড়ে। বাবা তার সন্তানকে মাছ ধরা শেখাচ্ছে। এই লোকটা তার লেক পাড়ে হাউসে কাজ করতেছে, বেশ ভালোই লাগে। এই তো আমি মাছ ধরার চেষ্টা করতেছি, আরো কিছু মাছ ধরবো আজকে ইনশাল্লাহ। তো এই সিজনে প্রথমবারের মতো মাছ ধরতে এসেছি, সেই হিসেবে ভালোই মাছ পাচ্ছি। জায়গাটাতে বেশ ভালোই মাছ পাওয়া যাচ্ছে, তবে এই মাছগুলোর একটা বিশেষ আকারের, অর্থাৎ ছোট মাছ। বড় মাছ নাই। তো এটা হলো একটা শাখা, একটা খালের মতো। মেইন যে পানি প্রবাহটা
এটা ঠিক ওই দিকটাতে, ওখান থেকে ব্রিজের মেইন পানিটা আসে, আর ওই সাইডে বড় লেকটা, যেখানে মানুষ আসে ওই যে গাড়ি পার্ক করে, তারপরে মাছ ধরে। এই যে হলো লেকটা, এটা অনেক বড় লেক, এখানে মাছ ধরে কিনা জানি না, অনেক বড় লেক। ওই জায়গাটা এখানে গাড়ি পার্ক করে, আমরা গাড়ি পার্ক করছি ওখানে, জঙ্গল এর ভিতরে, এখানে পানির ছলাৎ ছলাৎ শব্দ শোনা যাচ্ছে। তো জায়গাটা খুবই ভালো লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর। এটা ছোট্ট একটা শহর বেরির ভিতরে। এই শহরটায় মানুষ থাকে না, দারুণ একটা। আজকে টেম্পারেচার অত ভালো না, তারপরেও বৃষ্টি বোধহয় বিকেল টাইমে আছে। ওইখানে আমাদের গাড়ি রাখছি, আর এখানে তো বড় লেক, মাছ পাওয়া যায় কিনা আমি জানি না, তবে এই সাইডটাতে আমাদের যাইতে হবে মাছ ধরা। হলো ব্রিজ এরিয়া, ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ আছে এখানে, ব্রিজে আমরা ব্রিজের ওপারে বড় লেক, এই লেকের একটা শাখা এই ব্রিজে তক দিয়ে ঢুকে গেছে। তো এখানে দেশের মানুষ সবাই ওই মাছ ধরতেছে, ও একটা মাছ ধরছে এইমাত্র, সাদা মানুষ, বেশ বড় মাছ। আর ব্রিজের এই সাইডটা খুবই সুন্দর। এটা মহিলা যাই হোক, মাছ বড়, এটাই বড় কথা। বিশাল সাইজের মাছ আজকে ধরে ফেলাইছে খায়রুল ভাই, আলহামদুলিল্লাহ। ও 12টার বেশি বাজে, অনেক মাছ ধরেছি আমরা। এই যে বাড়িটার সামনে কি সুন্দর ওদের একটা স্পিড বোট আছে, আর বাড়িটা অনেক সুন্দর। আমার বড়শি দুটো এখানেই ফেলে রেখেছি, বড়শি ফেলে রাখলেও অনেক মাছ ধরে, তাই দুটো বড়শি আমি নিয়ে আসছি। তো জায়গাটা আসলে খুবই সুন্দর দেখার মতো। দুপুর প্রায়, আমরা মোটামুটি মাছ ধরেছি অনেক, তারপরেও চেষ্টা করতেছি আরো কিছু মাছ ধরার জন্য। রৌদ্র অত বেশি নাই, ঠান্ডাই বলা যায়, এক প্রকার বাতাস, ঠান্ডা বাতাস। তো এই হলো আমাদের আজকের কালেকশন, পুরো মাছ। তো জায়গাটা বেশ ভালোই লাগতেছে মাছ ধরা, এবং পুরো দিনের জন্য এই বাড়িটা আমার খুব ভালো লাগে। বাড়ির সামনে সেই স্পিড বোট রাখা, বসার জন্য সুন্দর জায়গা, সুন্দর একটা ব্যবস্থা। অনেক মানুষ এসছে আজকে মাছ ধরার জন্য, ওরা মাছ টাছ ধরে আবার চলে যাচ্ছে। বেশ সুন্দর একটা
দুপুর এখানে আমরা কাটাইলাম, খুব ভালো লাগলো। ওই যে একটা মাছ ধরেছি বড়শিতে, এই যে বড়শিতে মাছটা ধরেছি। মাছটা বেশ বড়ই মনে হচ্ছে। এই যে এই মাছটা একটু অন্য টাইপের মাছ, সাকার ফিশ। এটা একটু এক্সেপশন, আমি এটা ধরছি। মাছটা বেশ ভালো, ডিফারেন্ট কাইন্ড অফ। আজকে 2:19 বাজে, আমরা এখন চলে যাব বাসার দিকে, কারণ বৃষ্টির সম্ভাবনা আছে 99%। আসলে আমাদের টোপও শেষ হয়ে গেছে, তাই আমরা গাড়ির দিকে যাচ্ছি মালপত্র নিয়ে। এই যে খায়রুল ভাই যাচ্ছে, ফোন পান না তো ওইখানে আমাদের গাড়ি পার্কিং করছি, মালপত্র গাড়ি ধরে এখানে আসবো। %99 বৃষ্টির সম্ভাবনা, বোধহয় বৃষ্টি আসবে রাতে, তার আগে চলে গেলেই ভালো। এখন যাচ্ছি মাছ আনার জন্য, তারপরে বাসা চলে যাবো ইনশাল্লাহ। এই যে নদীতে অনেক স্রোত, একটু পরে হয়তো বৃষ্টি চলে আসবে। বেলা 2টা-2:30টার মতো বাজে, বেশি না, বাট অন্ধকার হয়ে আসতেছে, তাই আমি চাইতেছি অন্ধকার আগেই চলে যাব। ওই যে মোহন ভাই মাছ ধরতেছে, এখন পারছেন ধরতে? মোহন ভাই শেষবারের মতো মাছ ধরতেছে। আমরা এখন চলে যাব। আমরা আজকে চলে যাচ্ছি আমাদের শহরে, 150 কিলোমিটার দূরে এসেছিলাম মাছ ধরার জন্য। তো মাছ ধরলাম অনেক, চলে যাচ্ছি বাই বাই। চলে যাচ্ছি আমরা আমাদের শহরে, অনেক মাছ ধরা পড়ে। আজকে মাছ ধরা পড়ে আমাদের এই ভাইরা খুবই খুশি যে মাছ ধরা পড়েছে, ছোট বড় যাই হোক, বেশ ভালো মাছ ধরেছি আমরা। এখন থেকে চলে যাচ্ছি, আমরা আরো কিছুক্ষণ থাকতাম, কিন্তু আমাদের সাথে একটা ছোট ভাই আছে, কান্নাকাটি করতেছে। পাগল হয়ে গেছে, ছোট ভাই বাসার জন্য কান্নাকাটি করতেছে। যখন আমি দেখলাম যে আমরা যাত্রাপথে একটু আমাদের গাড়িতে গ্যাসোলিনটা নিয়ে নিচ্ছি, এই শহরে গ্যাসোলিনের দাম কম, তো ভাবলাম একটু গ্যাসোলিন গাড়িতে বেশ এই শহরটা অনেক ফাঁকা ফাঁকা, ছোট। শহরটা বেশ পরিচ্ছন্ন, এখানে হাইওয়ে দিয়ে গাড়ি চালাতে মজা, জায়গাগুলো খুব ফাঁকা ফাঁকা, সব জায়গায় সুন্দর। এখানে আমাদের 1 ঘন্টা সময় লাগবে, 16 মিনিট অবশ্য গাড়িতে যেতে। ইসরায়েলের বিমান ইরান পর্যন্ত আসার কোনো রাস্তা নেই, 4,000 কিলোমিটার দূরে, বুঝলেন? আমরা এখনো বেরির মধ্যে আছি, বেরি থেকে আমরা যাচ্ছি জর্ডান, তারপর আরব আমিরাতের কিলোমিটার বাকি। আরব